আত্মীয়স্বজনের চাপে পড়ে আমি আমার চ্যানেলটা এটা কিন্তু বিক্রি করে দিতে বাধ্য হয়েছি। বেবি হয়ে যাবে। কিন্তু বেবি মনটা খারাপ হয়ে গেছিল। সেজন্য চ্যানেলটা বিক্রি করে দিয়ে সিঙ্গারা বানাই, খুবই মজা হবে। আসলে আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, দেখতেই থাকো। তো আজকে ঈদ ছাড়া ঈদের আনন্দ, কেন বললাম ঈদের আনন্দ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল রান্নাবান্না আছে, আর আত্মীয় স্বজনের চাপে পড়ে আমি আমার ব্লগিং যে চ্যানেলটা এটা কিন্তু বিক্রি করে দিতে বাধ্য হয়েছি এবং বিক্রি করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকে একটা লাইক দিয়ে যাবা, আর পরের ভিডিওর অপেক্ষা করবা। তো স্পেশাল রান্নাবান্না দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করব। এখানে আছে ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস, যেহেতু আমি একটু আলু দেব, মাংস রান্না করব, পোলাও রান্না করব, আর মুরগির মাংসটা আমি রোস্ট করে নেব, আর এর ফাঁকে ফাঁকে ইলিশ মাছটাও ভেজে নেব। সুফিয়া, কেমনে বসছো? সোফায় যেভাবে বসো ওইভাবে বসছো? সুপিয়া, কি খবর? তোমার তো আর 4-5 দিনের ভিতরে বেবি হয়ে যাবে। তুমি তো বেবি হয়ে যাবে। সুফিয়া, তাকাও 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 তাকাও। বসার সাইজ কি! তো বন্ধুরা, যে বলেছিলাম যে আমার চ্যানেলটি বিক্রি করে দিয়েছি, এই চ্যানেলটি কিন্তু না, তোমরা ভুল বুঝো না। আমার আরেকটি চ্যানেল ছিল মোয়াজমম নামে, তো আত্মীয় স্বজনের চাপে পড়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ওই চ্যানেলটি আমি বিক্রি করে দিয়েছি। আমার মতো কেউ ভুল করবা না, কারণ এখন আমি পস্তাচ্ছি, মানে খুবই খারাপ লাগে, টেনশন লাগে। আর এখন যে চ্যানেলটা আমি এখন যে চ্যানেলে এখন তোমাদের ভিডিও দেখাচ্ছি, দিচ্ছি, এখনও মনিটাইজ হয়নি। তো এইটা কেন মনিটাইজ হয়নি, 10,000-এর উপরে কিন্তু আমার ওয়াচ টাইম, সেটা নিয়েও আরেকদিন ভিডিও বানাবো, তোমাদেরকে জানাবো। তো তোমরাও যেন এরকম ভুল না করো, আমি কিন্তু ভুল করেছিলাম। আর আগের চ্যানেলটি বিক্রি করতে আমি অনেক বোকামি করেছি বন্ধুরা, আমার এখনও মনে পড়লে কান্না পায়। এখন তো মনিটাইজ নেওয়াটা অনেক কঠিন, তখন কিন্তু আমার মাত্র 12-13 ঘন্টায় মনিটাইজ চলে এসেছিলো। তো যাই হোক, এত এত মানে ওনারা কথা বলতো যে আমার মনটা এমন খারাপ হয়ে গিয়েছিল যে চ্যানেলটি বিক্রি করতে বাধ্য হয়েছি। খুব সুন্দরভাবে আমার মনিটাইজ হয়ে গিয়েছিল এবং ইনকামও হয়েছিল অনেক টাকা। তারপর ওই টাকাগুলো এখন পড়ে আছে, আমি তুলতেও পারিনি। তো যাই হোক, আমার মনটা অনেক খারাপ। তোমরা কিন্তু বহুত কষ্ট করো, আর জানো যে ভিডিও করা কষ্ট, আমিও বহুত কষ্ট করে ভিডিও করি, কিন্তু এত কষ্ট করে কোনো দিন তোমরা মনিটাইজ করা চ্যানেল কোনো দিন কিন্তু বিক্রি করবা না, কারণ বিক্রি করলে ওইরকম চ্যানেল আর করা যায় না, আর বহুত কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমার রান্নাবান্না শেষ, তোমাদের সাথে কথা বললাম। এখানে আছে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, তারপরে রোস্ট, পোলাও, এগুলো সব কিছু করে নিয়েছি। আর বাচ্চাদেরকে সুন্দর করে এগুলা রান্না করেছি খাওয়াবো বলে। আর ওরাও আলহামদুলিল্লাহ, আমার ছোট ছেলে রোস্ট খুব পছন্দ করে। এখানে সালাদও বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম, আমি কিন্তু এখনও মানে কি বলবো তোমাদের, আমার হৃদয় চিরে মনে হচ্ছে যেন রক্ত বের হচ্ছে ওই চ্যানেলটার কথা মনে করে। তোমরা জানো যে একটা চ্যানেল মনিটাইজ করানো কতটা কঠিন, তাই না? সেই জন্যই বলছি আর কি, আমি খুবই কষ্ট পেয়েছি। তো তোমরা এরকম কাজ কখনোই করবা না, কখনোই তোমরা মনিটাইজ করা চ্যানেল কিন্তু বিক্রি করতে যাবা না, আমার মতো ভুল কখনোই করবা না। আর এখানে দেখতে পাচ্ছ যে রান্নাবান্না খাওয়া দাওয়া পরে বিকেলবেলা আবার মিনি সিঙ্গারা বানানো হচ্ছে। তো এখানে পুর দিয়ে একদম রেডি করা হয়েছে, যেহেতু আমার অনেকটুকু গরুর মাংসের তরকারি ছিল, সেগুলো দিয়ে আর কি ভাবলাম যে সিঙ্গারা বানাই, খুবই মজা হবে। আসলেই কিন্তু সিঙ্গারাগুলো মানে অনেক মজাই হয়েছিল, একটু ছোট ছোট করা হয়েছিল, ছেলের বউ বানিয়েছে, আর আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো এর ভিতরে আমার কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আবারও বলছি, আমার পাশে থেকো এই চ্যানেলটি মনিটাইজ করানোর জন্য। তোমরা আমার পাশে না থাকলে, একটা লাইক না দিলে আর সাবস্ক্রাইব যদি না করো, তাহলে আমি কিন্তু করতে পারবো না এই চ্যানেলটি দাঁড়ানো। তো তোমাদের হেল্পেই আমি সব কিছু করতে চাই। তো বন্ধুরা, ছোট থেকে বড় হতে চাইলে সবাই সবাইকে সাপোর্ট করব। আর তোমরা সবাই ভালো থেকো। আমি আমার ভিডিওটি এখানেই রাখছি। বাই বাই, টাটা।